যাচ্ছি। যারা বাইরে ঘোরাঘুরি করছেন অনুরোধ করব দ্রুত প্যান্ডেলের ভেতরে এসে বসে যাবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মা'i ওয়াত-তিন وعلى آله وأصحابه أجمعين ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن بالقرآن بالبرهان فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم التوبة مفتوح ما كان الروح في الجسد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ইকো লাগবে না, একটু হাই পেস রিভার্ব দিলে হবে। ইকো লাগবে না, আওয়াজ তো অনেক মিষ্টি। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जरा चेहरे से पर्दा को उठा लो या रसूल अल्लाह मुझे दीदार टुको अपना दिखा दो या रसूल अल्लाह करो नूरे मनोर से मेरे आँखों को नूरानी मुझे फारतक से जुल्मत से दिखा दो या रसूल अल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত জনপদ, ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার সদর থানার কমলপুর ইউনিয়নের অন্তর্গত বড়গ্রাম সাইদকুড়ি পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত স্বনামধন্য সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র এলাকার প্রতিটি মানুষের নয়নের মণি, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সাহেব, আতায়াল্লাহু আমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি আমিন। এছাড়া প্রধান অতিথি হিসেবে যিনি আসন গ্রহণ করেছেন অ্যাডভোকেট জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন দুলাল, উপস্থিত
জনাব মোহাম্মদ মোকাররম হোসেন সাহেব উপস্থিত, জনাব মোহাম্মদ হাসান আলী সাহেব। আল্লাহ তার এই গোলামদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য হযরত ওমরের মতো কবুল করুন। আরো একবার বলি আমিন। মাহফিল আমার পূর্বে কথা বলেছেন, অত্যন্ত মোটিভেশনাল আলোচনা দিয়ে আমাদেরকে সুরের ঝংকারে মাতিয়ে রেখেছিলেন অত্যন্ত সুপরিচিত জনাব পীরজাদা মাওলানা ইমদাদুল হক সাহেব। চমৎকার কথা বলেন। আল্লাহ তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। ওনার সকল কথাগুলিকে আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এছাড়া কথা বলেছেন মাওলানা মোহাম্মদ শাহিন আলম সাহেব। এছাড়া অন্য উলামায়ে কিরাম যারাই কথা বলেছেন, আল্লাহ ওনাদের প্রত্যেকের ইলম এবং আমলগত যোগ্যতা আরো বহুগুণে বাড়িয়ে দিন। আরো একবার বলি আমিন। মাহফিলে উপস্থিত বিভিন্ন উলামায়ে কিরাম, ফুদালায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমিক, কোরআন প্রেমিক, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সবচাইতে যারা বেশি অগ্রণী ভূমিকা রেখেছেন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, আমার কলেজের টুকরা যুবক ও তরুণ ভাইরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত আমার মেধাবী ছাত্র ভাইরা এবং পর্দার অন্তরায় হতে যারা শুনছেন, অবলা সরলা অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, থেকে থাকলে মিডিয়ার কর্মী ভাইরা, থেকে থাকলে প্রশাসনের পুলিশ ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? দাঁড়ানো ভাইরা আওয়াজ দেন, বসা ভাইরা চুপ থাকেন। আপনারা কেমন আছেন? এবার সবাই বলুন, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সব সময় প্রশংসা করব যার, তিনি কে? কলকাতার 1 নম্বর হাসপাতাল, পিজি, পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন, এখান থেকে ফিরিয়ে দেয়া রোগীকেও পুনরুজ্জীবনী সুস্থতা দান করতে পারে, তিনি কে? বিনিময় ছাড়া পৃথিবীর কেউ কিছুই দিবে না, দিতে চাই না, বিপরীতে শূন্য দিলে পূর্ণ করে দেয়, তিনি কে? প্রত্যেককে আসামি খুঁজে শাস্তি দেওয়ার জন্য, হাতে হ্যান্ডকাপ পরিয়ে জেল খাটাবার জন্য, কিন্তু যে মালিক আসামি খুঁজে মাফ করার জন্য হাতে হ্যান্ডকাপ পরায় জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ করার জন্য, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আপনি বাবাজির প্রশংসা করবেন, ওনার ইজ্জত বাড়বে। বক্তার প্রশংসা করবেন, বক্তার মর্যাদা বাড়বে। মুরব্বী বাপ দাদার প্রশংসা করবেন, তার মর্যাদা বাড়বে। কিন্তু যার প্রশংসা করলে প্রশংসাকারীর মর্যাদা বাড়ে, তিনি কে? ওই আল্লাহ যে আমাদেরকে বসতে তৌফিক দিয়েছেন, আপনারা খুশি নাকি বেজার? যারা হয়েছেন খুশি, মনে নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি বলুন না একবার আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহু আকবারের আওয়াজ তুলতে কি কোনো ভয় আছে? কোনো সমস্যা আছে? শয়তান একটু বেজার হবে। শয়তান যদি অখুশি হয়, বেজার হয়, আমাদের উপর লানত করে, তাতে কি আমাদের কোনো সমস্যা আছে? আমরা তো খুশি করতে চাই একজনকে, তিনি কে? সেই আল্লাহ বলছেন, যখন তুমি জন্ম নিয়েছো প্রথমেই কর্ণকুহরে যেই আওয়াজটি দেওয়া হয়েছিল, সেই আওয়াজের বাক্যটা কি? আল্লাহু আকবার। সেই আওয়াজটা কি? আবার যখন আপনি মৃত্যুবরণ করবেন, সেই মৃত্যুবরণ করার সময় জানাজার নামাজে যখন ইমাম সাহেব সামনে গিয়ে নামাজটা শুরু করবে, তখন এর প্রথম বাক্যটা কি? আবার যখন আমরা রাতে ঘুমাইতে যাই, মুয়াজ্জিন সাহেব যেই বাক্যটি উচ্চারণ করে, সেই বাক্যটি কি? আবার যখন ঘুম থেকে উঠি ফজরে, তখন মুয়াজ্জিন সাহেব যেই বাক্যটি দিয়ে আমাদেরকে ডেকে দেয়, সেই বাক্যটি কি? এর সিগনিফিকেন্স কি? এর তাৎপর্য কি? মুমিন, তুমি জন্ম নিয়েছো, মৃত্যু তোমার হবেই হবে। The most certain thing in our life is death. The most uncertain thing in our life is the time of death. তুমি যে জন্মগ্রহণ করেছো, তোমার জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয়, the most uncertain thing in our life is the time of death. কিন্তু কখন মরবে, এর চাইতেও অনিশ্চিত বিষয় আর কিছুই নাই। তো এজন্য মৃত্যু আমাদের একদিন হবে। এই মৃত্যুর পূর্বে বান্দা, তুমি প্রত্যেকটি পদক্ষেপ যখন নিবে, প্রত্যেকটি স্টেপ যখন সামনে তুমি এগিয়ে যাবে, প্রত্যেকটি মুহূর্তে যেন তোমার মনে থাকে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে যে ওই আল্লাহই হচ্ছে বড়, ঠিক না? এজন্য আপনি আইন পাশ করেন, সংসার করেন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটি জায়গায় যখন আপনি এইটা আপনার মাথায় থাকবে যে আল্লাহ বড়, তখন দেখবেন যে সিদ্ধান্তটা নেবেন, সেই সিদ্ধান্তটাই এমনটা হবে
যে সিদ্ধান্তের মাধ্যমে আমার আল্লাহ নিজেই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু যখন আল্লাহ বড় এইটা চিন্তা থাকবে না, তখন দেখবেন কেউ ব্রিটিশের আইনের দালালি করবে, কেউ মানবরচিত বিধানের কাছে মাথা নত করবে, কেউ কারো আঁচলের নিচে গিয়ে আশ্রয় প্রার্থনা করবে, কেউ মসজিদ কমিটির কাছে গিয়ে রিজিক দাতা হিসেবে মনে করতে থাকবে, কেউ চাকরি অফিসের বসকে রিজিক দাতা মনে করতে থাকবে। কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটি পদক্ষেপে যদি মুমিন বুঝতে শিখে যে ওই আল্লাহ বড়, তখন সে দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে না। আল্লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, ওই আইনের দালালি করে দুনিয়ার কোনো ব্রিটিশ অথবা কোনো স্বৈরাচারের দালালি সে করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহু আকবার বলে আল্লাহর স্লোগান দিতে আমাদের কি কোনো ভয় আছে? দিনাজপুরের ভাইরা সিংহ পুরুষের মতো আওয়াজ দিতে হবে, সিংহ শারদুলের মতো গর্জন করে আল্লাহু আকবার এই জমিনে আওয়াজ তুলতে কি কোনো ভয় আছে? পেছনে কিছু রাজনৈতিক দল এখন যদিও বাংলাদেশে নাই, পূর্বে ছিল, তারা বলতো যে এই তাকবীর বন্ধ কর, তাকবীর বন্ধ কর, তাকবীর বন্ধ কর, ঠিক না? আবার তাফসীর মাহফিল 144 ধারাও জারি করতো, আছে না? যেই মঞ্চ থেকে, যেই দল থেকে, যেই প্রতিষ্ঠান থেকে, যেই জায়গা থেকে আল্লাহু আকবার বন্ধ কর এই কথা বলা হয়, ওই দল মুসলমানের জন্য করা হারাম, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আল্লাহু আকবার শেষ পর্যন্ত যে বাক্যটি আপনি উচ্চারণ করবেন না কেন, সিংহ শারদুলের মতো, বছরে তো মাত্র একটা রাত, এই গ্রামে একটাই মাহফিল, এই মহল্লার ভেতরে, সেই একটা রাতের জন্য আপনারা 1.5 থেকে 2 ঘন্টা সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবেন তো ইনশাআল্লাহ? তো চলুন আমরা ভূমিকায় বেশি লম্বা কথা না বলে সরাসরি আমরা আয়াতের দিকে ঝুঁকে যাই। গত মাস হয় নাই মনে হয়, আমি এখানে জনতার মোড়ে আসছিলাম, ওইখানে ছিলেন কারা একটু হাত দেখেন তো? মাশাআল্লাহ, প্রায় অনেকে হাত নামান, এখানে অনেকেই আছেন, মা বোনেরাও হয়তো ছিলেন। ওইখানে ব্যাপক লোক হয়েছিলেন, কিন্তু আজকে একটু লোক সংখ্যা কম, কিন্তু এতে কোনো সমস্যা নাই, কারণ জান্নাতি যারা হবে তারা হবে অল্প, জান্নাতি যারা হবে অল্প সংখ্যক, আর যারা জাহান্নামী হবে তারা হবে বেশি। কিন্তু এই অল্প সংখ্যক লোকের ভেতরে আপনাকে আমাকে যে আল্লাহ কবুল করেছে, এজন্যই তো খুশি হতে হয়, ঠিক কিনা বলেন? আমরা জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? The people of paradise and the people of hellfire never be equal ever. The people of paradise gain ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি, people of paradise gain ultimate the success in life, তারাই হচ্ছে সফল। তার মানে সেই জান্নাতীদের কাতারে আল্লাহ আমাদের কবুল করেছে, আমরা সফল, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ওই জান্নাতেও যেন আমাদেরকে একসাথে এইভাবে থাকার তৌফিক দান করে, আরো একবার বলুন আমিন। আমি একটি আয়াত সূরা থেকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল আলাক। নামটা কি? আলাক। আসলে আমি প্রথমে শিরোনামটা বলেই রাখি, এগুলি হচ্ছে ইউটিউবের আলোচনা, মূল আমি আপনাদেরকে বুঝাবো আজকে রবের পরিচয়। কার পরিচয়? আমাদের রবকে। আল্লাহর নামটা একটু জোরে বলেন না, আল্লাহ। রবের পরিচয়। তো চলুন আমরা ধারাবাহিকভাবে তাফসিরের মৌলিক নীতিমালা অনুসারে আমরা আলোচনার দিকে ঢুকি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। দিনাজপুর ওয়ালা এনারা কোরআন প্রেমিক, এটা আমি বুঝতে পেরেছিলাম এই জনতার মোড়ে আসার পরে। তো শেষ পর্যন্ত আছেন তো আমার সাথে? চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরাটি নাজিল করেছে, অধিকাংশ মুফাসসিরিন একমত যে এই সূরাটাই প্রথমে নাজিল হয়েছে। যদিও সূরা ফাতিহা বা অন্যান্য সূরার ব্যাপারে মত পার্থক্য আছে, কিন্তু অধিকাংশ মুহাদ্দিস মুফাসসিরিন ইকরাম ঐক্যমত পোষণ করেছেন যে সূরা আলাকের এই প্রথম 5টি আয়াত জমিনে প্রথম নাজিল হয়েছে। এজন্য যেই নবীর উপর এই আয়াতটি নাজিল হয়েছে, অন্য নবীর তুলনায় ওই নবীর দাম কম নাকি বেশি? বেশি। আমরা যে ব্লেজার পরি, এক গজ সিট কাপড়ের দাম 5,000 টাকা, 4,000 টাকা, 3,000 টাকা। এটা যদি আপনার আলনা থেকে ফ্লোরে পড়ে যায়, দেখবেন স্ত্রীরা ওটা থেকে লাথি দেয়, গুতা দেয়, হাত লাগে, পা লাগে, এভাবে কাপড় যখন ধোয়ার সময় মাটির সাথে এইভাবে থ্রো করে। কিন্তু এটার গুরুত্ব 50 বার পা লাগলেও কেউ এরকম সালাম করবে না। কিন্তু কোরআনের সাথে যদি 40 টাকা গজের একটা কাপড় সিট লেগে যায়, কোরআনের সাথে লাগা মাত্রই ওই কাপড়টা মাটিতে পড়লেই মানুষ একবার কপালে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়, যে রবের পরিচয় বুঝতে পেরেছে, ঠিক কিনা জোরে বলেন? তো সেই কোরআন যদি আপনার আমার জীবনের সাথে লেগে যায়, লেগে থাকে, অন্তরের ভেতরে আল্লাহ মাংফুস করে দেন, কোরআনের সাথে থাকলে আমাদের মর্যাদাও বেড়ে যায়, ঠিক কিনা বলেন? সে আল্লাহ বলছেন প্রথমে নাজিল হয়েছে এই কোরআন, এই 5টি আয়াত। এজন্য আমার নবীর অন্য নবী রাসূলের চেয়ে আমার নবী, আপনার নবীর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন।
Those who follow Muhammad sallallahu alaihi wasallam, the mercy for all of creation. I have sent you as a mercy, as a rahma, as a barakah, as a blessing for the whole world, for the entire world. Allah বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের রহমত হিসেবে আমি নবীকে প্রেরণ করেছি। আর সেই প্রথম রহমত হচ্ছে কোরআন, দ্বিতীয় রহমত হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চলুন কোন সূরার শুরু থেকে যদি আপনি তাফসীর শুনতে চান, বুঝতে চান, পাঁচটি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বলেন পাঁচটি মৌলিক নীতিমালা তার ফলো করতে হবে। কয়টি? বগুড়ার দিনাজপুরের বেড়া কয়টি? সবাই বলেন পাঁচটি। প্রথম নাম্বার, হুজুর কিন্তু একটু আগে বলেই গিয়েছেন, এই তাফসীরের ব্যাপারে অনেক কথা বলেছেন। তো চলুন আমরা সরাসরি, সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বলছেন পাঁচটি মৌলিক অন্যতম নীতিমালা কুরআন তাফসীরের জন্য একজন হুজুর বা আলেম বা মুফাসসিরের প্রয়োজনীয়। প্রথম নাম্বার, দ্য ফার্স্ট রুল ইজ রাইট প্রনাউন্সিয়েশন। প্রথম নাম্বার হচ্ছে শুদ্ধ তেলাওয়াত। যে বক্তার তেলাওয়াত সহিহ না, শুদ্ধ না, ওই বক্তার তাফসীরের 3 পয়সার কোনো দাম নাই। ঠিক আছে তো? 2 নাম্বার, রাইট ট্রান্সলেশন, অর্থাৎ শুদ্ধ অনুবাদ, মাতৃভাষায় তার অনুবাদটা ওই শ্রোতাকে বোঝাতেই হবে। 3 নাম্বার, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, হোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ রিভিলড দ্য সূরা when he has revealed the surah, অর্থাৎ ওই সূরার এগেইনস্টে, এর ব্যাকগ্রাউন্ডে, এর শানে নুজুল, কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে এই সূরাটা নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এটা তার শ্রোতাকে বোঝাতে হবে। ঠিক আছে তো? 4 নাম্বার, হোয়াটস দ্য সেন্ট্রাল থিম এন্ড সাবজেক্ট ম্যাটার অফ দি সূরা, এই সূরার মূল আলোচ্য বিষয় কি, মূল সাবজেক্ট কি, এই জিনিসটা তার শ্রোতাকে বোঝাতে হবে। আয়াত টু আয়াতের ব্যাখ্যা, আর এই ব্যাখ্যা সংক্রান্ত বিষয়ে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ আরো 5টি মৌলিক নীতিমালা দিয়েছেন। তাফসীরুল কুরআন বিল কুরআন, তাফসীরুল হাদিস বিল কুরআন, তাফসীরুল কুরআন বিআকওয়ালিস সাহাবা, তাফসীরুল কুরআন বিল লুগাতিল আরাবিয়্যা, তাফসীরুল কুরআন বিল লুগা, তাফসীরুল কুরআন বিআকওয়ালিত তাবিঈ। এই 5টি মৌলিক নীতিমালার ভেতরে থেকে যখন তাফসীর করা হবে, হুজুর যত হোক না কেন দল হবে একটা, কিন্তু মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা যতক্ষণ তাফসীর হবে ততক্ষণ হুজুরও যত বাড়বে, দলও দেখবেন ততটা বাড়বে। যেমন বাংলাদেশে যতগুলি পীর আছে, কোন কোন দেশ আছে দেখবেন অতগুলি জনসংখ্যাও নাই, কারণ এই 5টি মৌলিক নীতিমালার ভেতরে থাকে না। 5ম নাম্বার, ওই সূরা বা ওই আয়াত থেকে যে ব্যাখ্যাটি আপনি শুনলেন, ওই ব্যাখ্যা অনুযায়ী আপনার বাস্তব জীবনে এর শিক্ষাটা বাস্তব জীবনে প্রতিফলিত করা, প্রথমে ব্যক্তিতে, এরপর পরিবারে, এরপর সমাজে, এরপর রাষ্ট্রে। এটাই হচ্ছে তাফসীরের মূল মৌলিক নীতিমালা সমূহ। তো চলুন সরাসরি আমরা প্রথমেই প্রথম আয়াতে চলে যাই। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম শব্দটাই কোরআনের পড়ো, তুমি পড়ো সেই রবের নামে যে তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? এই সৃষ্টিকর্তা যে আল্লাহ, এটা যখন বান্দা বুঝে ফেলবে তখন তার রবকে বুঝতে আরো সহজ হবে। কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? একটু আওয়াজ দিতে হবে দিনাজপুরের বাইরে, কষ্ট হচ্ছে না তো? কোরআনের কথা আমি সুন্দরভাবে বুঝিয়ে না বলতে পারলেও আপনারা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। কিছু না বুঝলেও 500 টাকা নফল নামাজের সওয়াব দিবেন কে? আর একটু জোরে বলেন। হ্যাঁ, বসেন বসেন। তো প্রথম নাম্বার, আল্লাহ বলছেন তোমাকে আমি সৃষ্টি করেছি, নিজের দিকে তাকাও। তো চলুন আমরা রবের ব্যাখ্যা খুঁজতে শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এই কথাটা কোরআনের ভিতরে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন আল্লাহু আকবার। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার রব। আমাদের সৃষ্টিকর্তাকে। রব শব্দের প্রথম না অর্থটাই হচ্ছে 4টি অর্থ। এর প্রথম রবে, আমাদের রবের প্রথম নাম হচ্ছে আল্লাহ, আল্লাহর প্রথম নাম হচ্ছে রব। রবের 4টি অর্থ, তার প্রথম অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, খালিক, ক্রিয়েটর। আমাদের সৃষ্টিকর্তাকে। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য হোল ইউনিভার্স। গোটা বিশ্ব জগৎ মাখলুকাত সবকিছুই সৃষ্টি করেছেন কে? সে আল্লাহ বলছেন। প্রথম নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত এই মক্কার সকল সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে চেয়েছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ধ্যান করতে শুরু করেছেন যে এই গুহার ভেতরে, ওই গুহার নামটা কি? এই তো আপনারা বুঝতেছেন। 3 দিন, কোন বর্ণনায় 40 দিন ওইখানে ধ্যান করলেন।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে এই আয়াতগুলি তাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমে আয়াতটি নিয়ে এসেছেন কার কাছে বলুন তো? দাওয়াতটা নিয়ে গিয়েছিলেন কার কাছে? খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরার কাছে এসেছিলেন। এই পর্যন্ত আলোচনা আমি জনতা মোড় করেছিলাম। আজকে আলোচনার শেষে সেই ব্যাখ্যাটা, রবের পরিচয় থেকে শেষ পর্যন্ত শিক্ষাটা আমি ওইখান থেকে দিয়ে শেষ করে দেব আলোচনা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সেই রব বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও মালিক, তুমি কিভাবে সৃষ্টি করেছে এটা দিনাজপুরের তাওহীদ জনতা জানতে চায়। ও মালিক, আমি রবের ব্যাখ্যা করতে চাই। তাহলে তুমি যে আমাদের রব, আমাদের রব তো অন্য কেউ নয়, একজন আমাদের রব সৃষ্টিকর্তা। তিনি কে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও মালিক, তুমি কিভাবে বান্দাকে বানিয়েছো? তুমি তো সৃষ্টিকর্তা। আল্লাহ বলে, দেখো, খলাকাল ইনসানা মিন আলাক। কিভাবে তোমাকে আমি বানিয়েছি সেটা এই কোরআনের ভেতরে আছে না নাই? অবশ্যই আছে। ওই আল্লাহ বলছেন, তোমাকে বানিয়েছে আমি ঝুলে থাকা রক্ত থেকে, ঝুলে থাকা পানি থেকে। রক্তটা কোথা থেকে আসলো? ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পিঠ এবং বুকের মধ্যখান থেকে যেই পানি আসে, ওই পানি দ্বারা আমি তোমাকে ঝুলন্ত রক্ততে আটকে দিয়েছি মায়ের রেহেমের ভেতরে। সুতরাং সেই রবের নামে পড়ো। তোমার রব চাই সম্মানিত, সবচাইতে সম্মানিত কে? তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? বাবা আর মা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা তুবলাস সারাইর খুলিকা মিম্মা ইনদাফিক, এই এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। আজ পৃথিবীতে এসে তুমি সেই রবের সাথে স্বৈরাচারী করো, রবের বিরোধিতা করো। একবার তাকিয়ে দেখো তোমাকে আমি নাপাক পানি থেকে কিভাবে সৃষ্টি করেছি। Oh human being, you have to look at the creation, how I have created you. দেখো তোমাকে আমি কি দিয়ে সৃষ্টি করেছি। একমাত্র তোমার এই নাপাক পানি থেকে, যার ভেতরে 20 কোটির বেশি শুক্রাণু এক ফোঁটা বীজের ভেতরে, সেখান থেকে ক্ষুদ্র একটা বস্তু দ্বারা তোমাকে আমি সৃষ্টি করেছি। আজকে দুনিয়াতে এসে তুমি আল্লাহর সাথে স্বৈরাচারিত্ব করো, রবের আইন মানতে চাও না, রবের আইনের গোলামি করতে চাও না। তোমার চাইতো নাফরমান তো আর কেউ নাই। আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিকি ইয়ামনা সুম্মা কানা আলাকাতান ফাকালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা। যে মালিক তোমাকে নুতফা থেকে বানিয়েছে, অবশেষে সেই মালিক কি পারবে না তোমাকে আবার কবরে আনতে? বান্দাকে জিজ্ঞাসা করছে আল্লাহ, সেই আল্লাহ কি, রব কি তোমাকে আবার কবরে পুনরায় জীবিত করতে পারবে না? তুমি কার বিরুদ্ধে স্বৈরাচারী করো? একমাত্র রব হচ্ছে আমাদের আল্লাহ। আমাদের রব কে? আমরা জিজ্ঞাসা করলাম, মালিক তাআলা তোমার পরিচয় কোরআন দিয়ে আমি কিভাবে তুলে ধরতে পারি? আল্লাহ বলে, একটু গবেষণা করো। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। বুজুর্গ আলাদিন বলে, যেই নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। ও মালিক, আমরা তো আমাকেও চিনতে পারি নাই। অনেকেই বলে যে আমরা বানরের তৈরি। আমাদের পূর্বপুরুষ ছিল বানর। ও আসলে নিজেকেই নিজে চিনতে পারে নাই, এজন্য জানোয়ার হিসেবে পরিচয় দিতে শুরু করেছে। ঠিক না? আসলে আমরা জঙ্গল থেকে আসি নাই, বানর থেকে আসি নাই, শিম্পাঞ্জি থেকে আসি নাই। আমরা এসেছি জান্নাত থেকে, আদি পিতা আদম আলাইহিস সালামের ঔরসে। ঠিক কিনা জোরে বলেন। ও মালিক, তাহলে একজন মানুষ থেকে তো তুমি বানিয়েছো, কিভাবে বানিয়েছো? আল্লাহ বলে, এক ফোঁটা, বিজ্ঞান বলছে শুক্রের ভেতরে এক ফোঁটা বীর্যের ভেতরে 20 কোটি শুক্রাণু থাকে। ও মালিক, এইটা খালি চোখে দেখা যায় না। আমার আল্লাহ বলে, প্রথমেই পিতা আর মাতা যখন একত্রিত হয়েছে গভীর রাতে, তাদের ভেতরে একটা ভালোবাসা হয়েছে, মধুর মিলন হয়েছে। তুমি তোমার মায়ের রেহেমের ভেতরে চলে গিয়েছো, পৃথিবীর কেউ জানে না। সঙ্গে সঙ্গে আমি একটা ফেরেশতা ওইখানে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতা জিজ্ঞাসা করে, মালিক আই নুতফা, আই রব্বি আলাকাত, আই রব্বি মুদগাত, আই রব্বি ইজাম, এরকম করে একটা দুইটা করে যখন আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ বলে, স্তরে স্তরে তোমাকে আমি 7টি স্তর অতিক্রম করিয়েছি। আর 7টি স্তর অতিক্রম করে তোমাকে ওইখানে পূর্ণতায় পৌঁছানোর সুযোগ আমি আল্লাহ করে দিয়েছি। মাউজুম মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি যুলমাতুন সালাত, 3টি অন্ধকার প্রাচীরের ভেতরে তোমাকে বানিয়েছি। তুমি যদি রবের পরিচয় খুঁজতে চাও, তুমি দুনিয়াতে জন্মের পর নিজের দিকে একটু তাকিয়ে দেখো। নিজেকে চিনতে পারলেই তুমি তোমার রবকে চিনতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তুমি 7টি স্তর অতিক্রম করেছ। বিজ্ঞান বর্তমানে সেই একই কথাই বলেছে। সবচাইতে বড় প্রাণী বিজ্ঞানী হচ্ছে মহাবিশ্বের ভেতরে প্রফেসর কিটমুর। কিটমুরকে জিজ্ঞাসা করা হয়েছে, স্যার আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? এবার বিজ্ঞানী বলছে,
আমি ল্যাবের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে আমি 7টি স্তরের কথা আমার বইয়ের ভেতরে লুকিয়ে লিখে দিয়েছি, কিন্তু এই 7টি স্তর এতটা নির্বিচ্ছিন্নভাবে, এতটা নিখুঁত এবং নিপুণতম ভাবে কোরআনের ভেতরে কিভাবে এই সৃষ্টিগুলি আসছে এটা চিন্তা করতে গিয়ে প্রফেসর কিতমত বাধ্য হয়ে বলেছে, দেয়ার ইজ নো আদার লর্ড এক্সেপ্ট আল্লাহ। ওই আল্লাহ ব্যতীত কোনো মানবের কাছে আমি আর মাথা নত করি না। এটা মুহাম্মাদের কিতাব হতে পারে না, এটা সেই আল্লাহ রহমানুর রহিমের পাঠানো কিতাব। বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা শুক্রের ভেতরে কতগুলো, এক বীর্যের ভেতরে কতগুলি শুক্রাণু? 20 কোটি। কতগুলি? এক ফোঁটার ভেতরে 20 কোটি। এটা কি খালি চোখে দেখা যায়? দিনাজপুরের ভাই একটু কথা জোরে বলেন, খালি চোখে দেখা যায়? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটা নারীর পেট ফেড়ে হয়তো স্তরগুলি দেখেছে, তাহলে এটা তো খালি চোখে দেখাই যায় না। বিজ্ঞানী বলছে প্রথম যে মাইক্রোস্কোপটা তৈরি হয়েছে এটাতে সর্বোচ্চ 20,000 গুণ বেশি বড় দেখা যায়। এটা আমি নিজ চোখে দেখেছি। ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে 1,00,000 গুণ বেশি বড় দেখা যায়। তাহলে মোহাম্মদ তো নিজ চোখে খালি চোখে এটা দেখতেই পায় নাই। তাহলে স্তরগুলি কোরআনে কিভাবে 7টি স্তরের কথা আসলো? জেনেটিক্স ইনফরমেশন, মানব রচিত এই মানব সন্তানের যতগুলি স্তর, এগুলি গবেষণা করতে গিয়ে, চিন্তা করতে গিয়ে কিতমুর সহ 15 জন বিজ্ঞানের চিফ সহ ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 20 কোটি শুক্রাণু যদি থাকে, 7টি স্তরের কথা আমার আল্লাহ কোরআনে বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। 3টি আয়াতে আল্লাহ প্রথমেই বলেছে মাটির নির্যাস, সুলালাতিন মিন তিন। এরপর যেটা বলেছে সেটা হচ্ছে নুতফা, এরপর আলাকা, এরপর ইজাম, এরপর লাহাম, এরপর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাঙ্গ আকৃতি। এরকম করে আমি 7টি স্তর অতিক্রম করেছি। একই কথা বিজ্ঞানী তার বইয়ের ভেতরে আনছে। এই 7টি স্তরের কথা কিন্তু সে এনেছে ল্যাবের মাধ্যমে, কিন্তু আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান হচ্ছে verily created man from a product of with earth, then placed him as a drop in a cephalopoid, then fashioned with a drop a clot, then fashioned with a clot a little lump bones, and then produced it as another creation. So blessed by Allah, the best of creators. সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে 7টি স্তরের কথা তিনি বলেছেন, এই 7টি মুখস্থ রাখবেন। রবের পরিচয়গুলি আমি একটু পরেই দিতে চাই। 7টি স্তরের কথা আল্লাহ বলেছেন, বিজ্ঞানীও বলেছেন। এরপর আল্লাহ বলে 3টি অন্ধকার প্রাচীরের ভেতরে কয়টি? ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল, এমনিওকরিনিক মেমব্রেন, তলপেট সম্মুখ প্রাচীর, জরায়ুর প্রাচীর, ব্রণের পর্দা। এই 3টি অন্ধকার প্রাচীরের ভেতরে তোমাকে আমি রক্ষণাবেক্ষণ করেছি। দুনিয়াতে এসেছো, গার্মেন্টসে যখন একটা গেঞ্জি, একটা টি শার্ট, একটা শাড়ি, একটা জ্যাকেট, ব্লেজার তৈরি হয়, তুমি দেখবে ওখানে কোয়ালিটি থাকে, কোয়ান্টিটি থাকে, হ্যালোজিন থাকে, রড লাইট থাকে, জেনারেটর থাকে, অনেক রকমের আলোর ব্যবস্থা থাকে। এরপরও যখন ওইটা বের হয় এটাতে ডিফেক্ট এফেক্ট থাকে কি থাকে না? অবশ্যই থাকে। তুমি যদি নিজেকে চিনতে পারো, তুমি আল্লাহকে চিনতে পারো, দেখো তোমার দিকে তাকিয়ে আমি কোনো খুদ কোনো ডিফেক্ট বা এফেক্ট রেখেছি না। নির্ভুল নিপুণতম আকৃতিতে তোমাকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্তর কয়টি বলেছি? 7টি। অন্ধকার প্রাচীর 3টি। মাউজুম মিন ফাওকিহি যুলুমাতুন সালাত। বিজ্ঞানও বলছে 3টি। তাহলে 7টি। এবার একটু ব্যাখ্যা দিয়ে আমরা রবের পরিচয়টা খুঁজতে চাই। তার মানে বিজ্ঞানী সেটাই বলেছে 7টি। এবার এআই এর মাধ্যমে K1 সুপার কম্পিউটার ব্যাখ্যা করে দিয়েছে এই 7টি স্তরের কথা। তো গাণিতিক ভাবে কোরআনের ভেতরে 1400 বছর আগে আল্লাহ নিজেই বলে দিয়েছে। আল্লাহর নবীকে এসে বলে, ও মুহাম্মদ, তুমি যেই রবের দাওয়াত দাও, যে আল্লাহর দাওয়াত দাও, ওই আল্লাহর নাসব নামা সম্পর্কে একটু জানিয়ে দাও। আমি প্রথমেই বলেছি রবের পরিচয়টা আপনাদেরকে জানিয়ে দিব। বুঝতে পারলে আপনার জীবনের শ্রেষ্ঠ আলোচনা, যদি না বুঝতে পারেন তাহলে বকবকানি ছাড়া কিছুই না। গভীর মনোযোগ দিনাজপুরের ভাইয়েরা। আল্লাহ যে বলেছেন, প্রথম নাম্বার রাসূলকে বলেছে তোমার আল্লাহর নসবনামা হচ্ছে আমি আব্দুল্লাহ আল মামুন, আমার বাবার নাম শেখ তৈয়বুর রহমান, দাদার নাম আলিমউদ্দিন শেখ। এইভাবে স্তরে স্তরে পূর্বপুরুষের নামটাই হচ্ছে নসবনামা। বুঝেছেন? তাহলে আল্লাহর কি কোনো নসবনামা আছে নাকি? আল্লাহর কি বাবা মা আছে নাকি? দাদা দাদি আছে নাকি? তাহলে আল্লাহর নসবনামা কি? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলে আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী তুমি জানিয়ে দাও
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়ে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জনগণ আল্লাহু আকবার। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ এক। আহাদ মানে যার পেট নাই, যিনি এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আমরা একটু গভীর মনোযোগ, আমরা বের করছি কার পরিচয়? আল্লাহর প্রথম নাম হচ্ছে আল্লাহ, প্রথম নাম কি? দ্বিতীয় নাম হচ্ছে রব, দ্বিতীয় নাম কি? তাহলে মালিক তোমার নসব নামা মুহাম্মদ বর্ণনা করেছে সাল্লাল্লাহু। তাহলে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো নসব নামা হয় না। এবার আমরা একটু সামনের দিকে যাই। লাম ইয়ালিদ, তিনি জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই। ও মুসলমান, জন্ম যখন আমরা নিয়েছি কয়টি স্তর অতিক্রম করতে হয়েছে? এই তো মনে আছে না? না, আমার দাদা খালি বারবার বলছে তিনটি। তিনটি তো অন্ধকার প্রাচীর, আর 7টি হচ্ছে স্তর, একটার পর একটা। ঠিক আছে তো? 7টি হচ্ছে স্তর আর 3টি হচ্ছে অন্ধকার প্রাচীর। এর ভেতরে আল্লাহ বানিয়েছে মাউজুম মিন ফাওকিহি যুলুমাতুন সালাস, 3টি অন্ধকার গহ্বর প্রাচীরের ভেতরে। আর স্তর হচ্ছে 7টি, একটার পর একটা। সেই স্তরগুলি একটা নুতফা, একটা আলাকা, একটা ইজাম, একটা লাহাম, এরকম করে একটা একটা করে 7টি স্তর। তাহলে স্তর কয়টা? তাহলে আল্লাহ, আমরা যদি জন্ম নিতে যাই স্তর কয়টি অতিক্রম করতে হয়? আবার আপনি জন্ম নিয়েছেন, তার মানে আপনার 7টি স্তর অতিক্রম করতে হয়েছে। আবার যদি আপনি জন্ম দিতে যান, তার মানে আমাদের ছেলে মেয়ে যারা আছে তাকে জন্ম দিতে গেলেও তার কিন্তু 7টি স্তর অতিক্রম করতে হয়েছে। ঠিক আছে না? ওই বাচ্চারও আপনার স্ত্রীর পেটে 7টি স্তর অতিক্রম করতে হয়েছে। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, ইয়ালিদ মানেই হচ্ছে জন্ম। ইয়ালিদ মানে কি? আলেমরা বলেন জন্ম। লাম, তিনি জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই। তাহলে এই ইয়ালিদ শব্দের পূর্বে সূরা শুরু পর্যন্ত আজকে বাড়িতে গিয়ে গণনা করবেন, ইয়ালিদের পূর্বে সূরা শুরু পর্যন্ত 7টি শব্দ আছে। আবার ইয়ালিদ থেকে শুরু করে সূরা শেষ পর্যন্ত 7টি শব্দ আছে। কয়টা? তার মানে আমি জন্ম নিতে গেলে আমার 7টি স্তর অতিক্রম করতে হবে, জন্ম দিতে গেলেও 7টি স্তর অতিক্রম করতে হবে। ইয়ালিদের লামের নিচে আল্লাহ জের দিয়ে বুঝিয়ে দিয়েছেন। দিনাজপুরের ভাইয়েরা ইউনিক করে, আলাদা করে এই ইয়ালিদ শব্দের সাথে অন্য কোনো শব্দের মিল নাই, কারণ এখানে একটা জের আছে। এই সূরার অন্য কোথাও জের নাই, তার মানে ইউনিক। আমি আল্লাহ, লা শারীকা লাহু, আমার কোনো শরীক নাই। আমি জন্ম নেয়নি, জন্ম দেয়নি। 7 স্তর, মাঝখানে 15টি শব্দের মাঝখানে যে শব্দটা মিডিল স্তরে, সেটি হচ্ছে ইয়ালিদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ জন্ম নিতে গেলে 7টি স্তর অতিক্রম করতে হতো, আবার জন্ম দিতে গেলে 7টি স্তর অতিক্রম করতে হতো। মালিক ওই আল্লাহ বলছেন একটু নিখুঁত ভাবে গবেষণা করে দেখো, পর্যালোচনা করে দেখো, আমি রব এতটা নিখুঁত ভাবে এই কোরআন নাজিল করেছি, বুঝতে পারলেই আমি রবের পরিচয় তুমি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 7টি স্তর। বিজ্ঞান বলছে শুধু তাই নয়, শুধু তাই নয়, কোন একজন বাচ্চার সন্তান যখন জন্ম নেয় কমপক্ষে তার 46টি ক্রোমোজোম নিয়ে জন্মাতে হয়। কয়টি ক্রোমোজোম? 46টি মোটো ক্রোমোজোম। এর 23টি আসে পিতার স্পার্ম থেকে, আর 23টি আসে মায়ের ডিম্বাণু থেকে, শুক্রকীট থেকে, পিতার শুক্রকীট থেকে 23টি, মায়ের ডিম্বাণু রেহিম থেকে আসে আর 23টি। 23 কত? 46টি। এই মোটো ক্রোমোজোম নিয়ে জন্মায়। আর বিজ্ঞান বলছে এই সূরার ভেতরে সুপার কম্পিউটার বুঝিয়ে দিয়েছে, এখানেও সেই সংখ্যাটা উল্লেখ করা। লামের নিচে আছে জের, অন্য কোনো অক্ষরে এই সূরার জের নাই। তার মানে লামের থেকে শুরু করে পেছনে সূরার শুরু পর্যন্ত 23টি অক্ষর আছে, আবার লামের থেকে শুরু করে সূরার শেষ পর্যন্ত আরো 23টি অক্ষর আছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমি যদি জন্ম দিতে যাই, আমার এই 23টি ক্রোমোজোমের সাথে আমার সম্পৃক্ত থাকতে হয়। আর যদি জন্ম নিতে যাই, তাহলেও আমার ওই 23টি ক্রোমোজোমের সাথে সম্পৃক্ত থাকতে হয়। একটু গভীর মনোযোগ দিয়ে দেখো। অতএব আমি আল্লাহ, লা শারীকা লাহু, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যার কোনো শুরু নাই, কোনো শেষ নাই, যার কোনো জন্ম নাই, কোনো মৃত্যু নাই, যার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, সেই হচ্ছে আমাদের রব। সেই রবের নামটা কি? তাহলে একটু গবেষণা করেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তাদের কি অন্তরে তালাবদ্ধ, তারা কি কোরআন একটু গবেষণা করে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনটা যখন আমাদেরকে বলেছিলেন, এটা কি লিখে দিয়েছিলেন না মুখে বলেছিলেন? মুখে বলেছিলেন। তো এরকম ইয়ালিদের পূর্বে 7টি শব্দ, শেষেও 7টি শব্দ, লামের পূর্বে 23টি অক্ষর, শেষ পর্যন্ত 23টি অক্ষর। ঠিক এইভাবে নিখুঁত নিপুণ ভাবে মুখতে বললে কি হয়? মুখ দিয়ে বললে হয় না লিখে দিলে হয়?
লিখে দিলে সংযোজন বিয়োজন করে কাট কপি করে একটা থেকে একটা পাল্টিয়ে কোনোভাবে হয়, কিন্তু মুখে বললে কোনোদিনও হবে না। আপনি 100 বার বলেন, 500 বার বলেন, 1000 বার বলেন, একটু না একটু কম হবে। 15, 15, 23, 23 এরকম করে মিল কখনো থাকবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কিন্তু বলেছেন মুখস্থ, লিখে দেন নাই। উনি লিখতে পারতেন না, ওনাকে আল্লাহ লিখতে দেন নাই, কারণ দুনিয়ার মানুষ লিখতে শেখে, আল্লাহ রাসূলের লেখার প্রয়োজন হয় না, কারণ আল্লাহর রাসূলের প্রধান শিক্ষক হচ্ছেন আল্লাহ, আর আল্লাহর রাসূলের ভার্সিটি হচ্ছে আল্লাহর আরশ। তার লেখাপড়ার দরকার নাই, যেটা আমরা পড়ি আর আমরা করি। উনি মুখেই বলে দিয়েছেন, কতটা সুন্দর কাকতালিয়ার মতো মিলে গিয়েছে। বিজ্ঞানীরা সুপার কম্পিউটার যারা আবিষ্কার করেছে তারাও মুসলমান হতে বাধ্য হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এখনো শেষ হয় না মিরাক্কেল। আমরা কার পরিচয় খুঁজতেছি? রবের পরিচয়। রব আমাদেরকে, সেই আল্লাহ বলছেন শুধু তাই না, এরপর তুমি মাতৃগর্ভে থাকছো, মাতৃগর্ভের থেকে তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো। 10 মাস 10 দিন তুমি ওইখানে ছিলে। এই 10টি মাস 10 দিন যখন গর্ভে ধারণ করেছেন মা, আমরা অবাক হয়ে মাথায় হাত দিয়ে চিন্তা করি যে এত বড় একটা বাচ্চা মায়ের পেট থেকে কিভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। সন্তান প্রসবের যেই পথ, এরকম পথ দিয়ে কিভাবে একটা বাচ্চা দুনিয়াতে আসে। আল্লাহ নবী 1400 বছর আগে কোরআনে বলে দিয়েছেন, বিজ্ঞানী একই কথা বলেছেন। ওভারি প্লেসেন্টা থেকে একটা রস মিশ্রিত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে। তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে সেখানে যে রস মিশ্রিত হয়, তাতে করে পট্টি পিচ্ছিল হয়ে যায়। মানব সন্তান বিভিন্নভাবে নড়াচড়া করতে থাকে, এ কারণে আস্তে পেলভিক জয়েন্ট থেকে বেরিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। 1400 বছর আগে আমার দামায় আল্লাহ কোরআনের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারা। নুতফা দ্বারা আমি মানুষ সৃষ্টির আবির্ভাব ঘটিয়েছি, এরপর তাকে দুনিয়াতে আসার রাস্তা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আমাদেরকে দুনিয়াতে আসার রাস্তা সহজ করে দিয়েছেন কে? সুতরাং সেই রবের নামে পড়ো, তোমার রব চেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে সম্মানিত কে? তাহলে মাতৃগর্ভে আমরা কয়দিন ছিলাম? 10 মাস 10 দিন। এটার গাণিতিক ব্যাখ্যা শুনলে আরো অবাক হবেন, কিন্তু ওইদিকে গেলে অনেক রাত শ্রোতা থাকবে না, আমি সামনের দিকে চলে যাই। এরপর আমরা দুনিয়াতে এসেছি। মালিক বলেছেন, উরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক ইলা আখিরিল আয়া। তোমাদের মধ্যে আমি দূর দিগন্ত থেকে এবং নিজেদের মধ্য থেকে আমি দেখাবো আমার নিদর্শনাবলী, ফলে তোমাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি রব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু আমরা যখন কোনো কাজ শুরু করি কি বলে শুরু করি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে অক্ষর কয়টা লাগে? 19টা। কয়টা? 19টা। 19 হলো কেন? 20, 22, 24, 25, 15, 16, 14 তো হতে পারতো। আল্লাহ বলছেন, 1-এর পূর্বে আর কোনো ক্রমিক আছে? আবার 9-এর পরে কোনো ক্রমিক সংখ্যা আছে? তার মানে আল্লাহর পূর্বে কিছু ছিল, আল্লাহর পরে আর কিছু নাই। তার মানে 1 এইদিকে 9, 19। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার যখন কোনো কাজ করতে যাই আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে, তোমার ভেতরেই তো আমি বিদ্যমান রেখেছি, নিজেদের মধ্য থেকে এবং দূর দূরান্ত থেকে, দূর দিগন্ত থেকে। তাহলে নিজেদের মধ্য থেকে কি এমন বিদ্যমান আল্লাহ রেখেছো? আল্লাহ বলে, তোমার হাতের ভেতরে তাকাও, ওইখানে তো আমি 20 সংখ্যার একটা কারিশমা লুকিয়ে রেখেছি। কয় সংখ্যা? তাহলে আমাদের হাতে আঙ্গুল কয়টা? এটাকে বলে কার্পাল বোন। এখানে 8টি হাড় আছে। এই যে আমি হাড়টি কন্ট্রোল করছি, এখানে 8টি হাড় আছে, ছোট্ট ছোট্ট। কয়টি হাড়? কার্পাল বোন, মেটাকার্পাল, ফ্লাঞ্জাইস। তাহলে কার্পাল বোন এখানে আছে 8টি। এবার আঙ্গুলে কয়টা? 1, 2, 3, 4। কয়টা? 1, 2, 3, 4। কয়টা? 4। তাহলে 4 4 4 16, 4 4 16। এখানে কয়টা? 17, 18, 19। কয়টা হলো? 19। এখানে কিন্তু 4টা না। 19 হলো কেন? কারণ বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা সংখ্যা লাগে, এখানে আল্লাহ 19 গোপন রেখেছেন। এখানে আবার 8 হচ্ছে 19 হচ্ছে 8তম প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ওটাকে ভাগ করা যায় না। 19 হচ্ছে 8তম প্রাইম নাম্বার। এখানে সেই 8টি হাড়, লুনেট, ট্রাইকন্টাল, ফিশিপার্ম, হ্যামেট, নেভিকুলার, ছোট মাল্টিঙ্গুলার, বড় মাল্টিঙ্গুলার, ক্যাপিটেড। কয়টা হলো? এই 8টি হাড় এইখানে। তাহলে এই 8টি 19কে কন্ট্রোল করছে। এবার চলুন এটা কাকতালীয় ভাবে মিলে যেতে পারে। সূর্যের আলো, আল্লাহ বলছে দূর দিগন্তে নিজেদের মধ্য থেকে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে কয় সেকেন্ড? 500 সেকেন্ড। কয় সেকেন্ড? সেখানে আপনি পাবেন 8 মিনিট 19 সেকেন্ড। কত?
8 মিনিট 19 সেকেন্ড। এবার চলুন কোরআনের ভেতরে সূরা তওবা কত নাম্বার সূরা কেউ বলতে পারবেন? 9 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? সূরা তওবা হচ্ছে 9 নাম্বার সূরা। 9 নাম্বার সূরা থেকে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সরিয়ে ফেলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম আছে নাকি 9 নাম্বার সূরায়? এর পূর্বে 8টি সূরা আলাদা করে ফেলেছেন। এখান থেকে বিসমিল্লাহ সরিয়ে আবার এই বিসমিল্লাহগুলো আলাদা করে এই 8কে ইউনিক করে রেখেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেক মুফাসসিরিন অনেক রকম মত দিয়েছেন, কিন্তু আসল মত হচ্ছে এই গাণিতিক ব্যাখ্যাটা, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও মালিক, তাহলে দুনিয়াতে আমরা এসেছি, তাহলে আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, ওই আল্লাহ আমাদের এখন কাজ কি? আমার আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেরকম আল্লাহু আকবার। দুনিয়াতে এনেছি তোমাকে পরীক্ষা করার জন্য। ও মালিক, পরীক্ষা করার পরে কি হবে? হয় তোমার জন্য জান্নাত, না হয় জাহান্নাম। ওই রব তো সেই রব। ও মালিক, পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে কি হবে? তোমাকে রব হিসেবে মান্য করতে পারলে কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমাকে যদি রব হিসেবে মান্য করতে পারো, আমি প্রথম নাম্বার তোমাকে যেই পুরস্কারটি দান করব, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল ইলা আখিরিল আয়া। প্রথম নাম্বার, আমি আল্লাহর জান্নাত এবং রবের সন্ধান তোমাকে দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহকে যারা রব হিসেবে মান্য করেছে, যারাই বলেছে আমাদের রব কে, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব আল্লাহ, ওই আল্লাহ বলে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, প্রথম নাম্বার পুরস্কার হচ্ছে ওর কানের কাছে আমি 2 জন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব। ও মালিক, ফেরেশতার কাজ কি হবে? ওই ব্যক্তি চিন্তা করতে থাকবে, হায় রে, আমি যদি এখন মারা যাই, আমার স্ত্রী বাচ্চাদের কি অবস্থা হবে? পিতামাতা আত্মীয় স্বজন তাদের কি অবস্থা হবে? কে আমার সন্তানদের লেখাপড়ার খরচ খরচা টানবে? কে আমার পিতামাতার ওষুধ, ফার্মেসি, ডাক্তার এইগুলির দায়িত্ব নেবে? এই চিন্তা যখন করবে, একজন ফেরেশতা কানের কাছে এসে বলবে, দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, কোনো চিন্তা করো না, কোনো ভয় করো না, তুমি মৃত্যুবরণ করবে। এখন থেকে তোমার অধীনস্থ যারা ছিল তাদের রক্ষণাবেক্ষণকারী আমার আল্লাহ জিম্মাদারিত্ব নিজেই নিয়ে নিয়েছি। ওই বান্দা চিন্তা করতে থাকে, আরশের মালিক আল্লাহ, আমি তো মারা যাব, দুনিয়ার চিন্তা যদি তুমি আল্লাহ নিয়ে নাও, ওই কবরের জগতে আমার কি হবে? হাসরের জগতে কি হবে রে মালিক? আল্লাহ ডাক দিয়ে বলে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যেদিন তুমি চলে যাবে, দ্বিতীয় ফেরেশতা কানের কাছে এসে বলে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই আল্লাহর গোলাম, যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ না করাইতে পারবো, আমরা 2 জন ফেরেশতা তোমাকে ছেড়েও আমরা কোথাও যাব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, শুধু তাই নাই, ও ফেরেশতা, ওর চিন্তা হতে পারে, ভীত সন্ত্রস্ত হতে পারে, ওর চোখের সামনে দিয়ে আসমানের সব পর্দাগুলি তুমি সরিয়ে দাও। সব পর্দা সরিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতে যেখানে ফুলসজ্জার রাত হবে হুরদের সাথে অথবা দুনিয়ার নেককারিনী স্ত্রীর সাথে, ওই জায়গাটা ওকে একটু চর্মচোখে দেখিয়ে দাও। আল্লাহর নবী বলেন, ওই মুহূর্তে ওই জান্নাত সেই ব্যক্তি দেখতে থাকবে, সন্তান যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে কখন যেন ঘুমিয়ে যায়, নিজেও টের পায় না, তার চাইতে আরামদায়ক মৃত্যু, ঈমানে মৃত্যু আমার আল্লাহ ওই বান্দাকে দান করবে যারা আল্লাহকে রব হিসেবে মান্য করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পড়তে হবে কার নামে? সবাই বলেন কার নামে? ওই আল্লাহর নামে পড়তে হবে, কারণ তোমার রব চেয়ে সম্মানিত, সবচাইতে সম্মানিত কে? সবার প্রথম রবের নামের অর্থে হচ্ছে প্রথম নাম্বার সৃষ্টিকর্তা। সবকিছু সৃষ্টিকর্তা কে? এই পৃথিবী, আসমান, জমিন, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, সবকিছু সৃষ্টিকর্তা কে? ওইদিকে আল্লাহ রাসূল দাওয়াত নিয়ে প্রথমে কার কাছে গিয়েছেন? মনে আছে তো? ওইখানে কিন্তু আমি আলোচনা কিছুটা করেছিলাম, তবে শেষ হয়েছিল না, অল্প একটু। আজকে শেষ করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? তাহলে এখানে প্রথম নাম্বার আমি বলেছি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আসমান, জমিন, মিল্কি ওয়ে, গ্যালাক্সি সবকিছু সৃষ্টিকর্তাকে, সে আল্লাহ সবকিছুই সৃষ্টি করেছে। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ইলা আখিরিল আয়া। আসমান, জমিন, ওতপ্রোতভাবে সবকিছুই মিশেছিল। আমি রব, আমি সৃষ্টিকর্তা,
একটা বিস্ফোরণের মাধ্যমে সবকিছুই আমি সৃষ্টি করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। একই কথা সবচাইতে বড় বড় বিজ্ঞানী বর্তমানে 1997 সালে এই ব্রিফ হিস্টোরি অফ টাইমের ভেতরে বলেছেন স্টিফেন হকিং, অনেকে চেনেন যারা কলেজ ভার্সিটিতে পড়েছেন, আসমান জমিন মিল্কি ওয়ে গ্যালাক্সি কিভাবে সৃষ্টি হয়েছে। উনি একটা তথ্য দিয়েছে, বিগ ব্যাং থিওরি। কি থিওরি ভাইরা? আমার বগুড়া হয়ে যাচ্ছে, কারণ এর পূর্বের সপ্তাহে মাহফিল করেছি বগুড়া, নওগাঁ, টাঙ্গাইল, ওইখানে ছিলাম এক সপ্তাহ। আমার কথায় বারবার কথার ভেতরে বগুড়া হয়ে যাচ্ছে, হবে হচ্ছে দিনাজপুর। ঠিক আছে তো? দিনাজপুরের ভাইয়েরা কে? আল্লাহ। প্রফেসরের কথা বলেছি, আমি যার কথা বলছিলাম এই বিজ্ঞানীকে চেনেন তো? আমি কি নাম বললাম? হকিংস, স্টিফেন হকিং। উনি এ ব্রিফ হিস্টোরি অফ টাইমের ভেতরে প্রকাশ করেছেন, ডু নট দ্য আনবিলিভার্স সি দ্যাট দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ ওয়ার জয়েন্ট টুগেদার বিফোর উই ক্লথ দেন অ্যাজেন্ডার উই মেড ফ্রম ওয়াটার এভরি লিভিং থিং উইল দে নট দেন বিলিভ। আকাশ জমিন, আসমান জমিন সবকিছু মিল্কি ওয়ে গ্যালাক্সি ওতপ্রোতভাবে অন অ্যাটম বা মহা সিঙ্গুলারিটিতে বিদ্যমান ছিল, অতঃপর একটা বিকট একটা শব্দের মাধ্যমে, একটা বিস্ফোরণের মাধ্যমে এক একটা করে তৈরি হয়েছে। বিজ্ঞানী বলছে। এই ব্রিফ হিস্টোরি অফ টাইম এই বইয়ের ভেতরে আপনারা পড়ে দেখতে পারেন, অথবা ইন্টারমিডিয়েটের বিজ্ঞান বইয়ের ভেতরে দেখবেন, ক্রিয়েটর এখানে আল্লাহ। তো এইভাবে সৃষ্টি করেছেন। এবার দেখুন বিস্ফোরণ, এই বোতলটা যদি আমি এখানে নিক্ষেপ করি সম্পূর্ণ গায়ের জোরে, অথবা ফোন বা যে কোনো জিনিস বা কাচের জিনিস, ওটা কি ধ্বংসাত্মক হয় নাকি লাভজনক হয়? ধ্বংসাত্মক হয়। একটা 10 তলা বিল্ডিং সেখান থেকে ভেঙে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তবে এটা আশা করা যায় না ওটা যদি ভূমিকম্পে ভেঙে যায়, ওটার মাধ্যমে, ওটার বিস্ফোরণের মাধ্যমে ছোট্ট ছোট্ট কয়েকটা ঘর হবে, এটা আশা করা যায় না। একটা কাঁচের জগ আপনার হাত থেকে ফ্লোরে পড়ে ভেঙে গেছে, এবার ওখান থেকে ভেঙে ওটার ভেতরে দিয়ে যে ছোট ছোট কয়েকটা চায়ের কাপ বা পানির গিলাস তৈরি হবে, এটা আশা করা যায় না, কারণ বিস্ফোরণ সবসময় হয় ধ্বংসাত্মক, এটা কখনো লাভজনক হয় না। তবে গাড়ির ইঞ্জিনের ভেতরে, এই যে আমার ড্রাইভার ভাই আমাকে ড্রাইভ করে নিয়ে আসছেন, এই ইঞ্জিনের ভেতরে আপনি দেখবেন এখানেও কিন্তু বিস্ফোরণ হয়। আগুন, মূল শক্তিটা থাকে তেলের ভেতরে, এই বিস্ফোরণের মাধ্যমে একটা শক্তি তৈরি হয়। এটা লাভজনক নাকি ধ্বংসাত্মক? লাভজনক। এটা কি লাভজনক? কারণ এখানে অনেক কন্ট্রোলের মাধ্যমে ইঞ্জিনিয়ার বা আবিষ্কারকেরা অনেক কন্ট্রোল নিপুণতম মাধ্যম দিয়ে এমন ভাবে আবিষ্কার করেছে, যে কারণে এটার বিস্ফোরণ সবসময় লাভজনক হয়। তার মানে আমরা এটা বুঝলাম, কোনো বিস্ফোরণের এগেনস্টে যদি কন্ট্রোলার থাকে তাহলে ওটা লাভজনক হয়, যদি কন্ট্রোলার না থাকে ওটা ধ্বংসাত্মক হয়। ঠিক তো? তাহলে এই যে বিস্ফোরণের মাধ্যমে আসমান জমিন মিল্কি ওয়ে সবকিছু সৃষ্টি হয়েছে, এই বিস্ফোরণের পেছনে যদি একজন ক্রিয়েটর থাকে, তখন চন্দ্র, সূর্য, মিল্কি ওয়ে গ্যালাক্সি, জুপিটার সবকিছুই সৃষ্টি হওয়া সম্ভব। যদি ক্রিয়েটর না থাকে তাহলে কিন্তু ধ্বংসাত্মক, সবকিছুই শেষ হয়ে যেত, এগুলো সৃষ্টি হতো না। বিজ্ঞানী বলছেন মিলিয়ন অফ মিলিয়ন, অর্থাৎ 1 সেকেন্ডকে 10 লক্ষ ভাগ, আবার ওই যে ক্ষুদ্রতম একটু অংশ, ওটাকে আবার 10 লক্ষ ভাগ যদি করতে পারে, ওই সময়ের ভেতরে সবকিছু তৈরি হয়েছে। এই টাইমটা যদি একটু বেশি হয়ে যেত তাহলে এটা আর তৈরি হতো না। এরপর আল্লাহ বলছে ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। এই যে বিস্ফোরণ, এটার শব্দ ছিল কুন। শব্দটি কি ছিল? সাথে সাথে ফায়াকুন, সব হয়ে গিয়েছে। নিজ হাত দিয়ে আমি আকাশ তৈরি করেছি এবং আমি তো আল্লাহ মহা প্রশস্তকারী। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানী এটাই বলছেন যে 1.5 থেকে 2 কিলোমিটার করে এক্সপ্লেনেশন হচ্ছে, বড় হচ্ছে, আবার কেন্দ্র বিমুখী বল শূন্য হওয়ার কারণে সময়ের ব্যবধানে সবকিছু আস্তে আস্তে কাছাকাছি আসতে শুরু করবে। এরপর দুটির সাথে একটা সংঘর্ষ হবে, তুলার মতো পাউডার হয়ে সবকিছু আবার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ একই কথা কোরআনে বলেছেন, ইয়াউমা নাতফিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু। সবকিছু সেদিন আমি আবার গুটিয়ে ফেলবো, সেটা হচ্ছে কিয়ামত দিবস। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা নিখুঁতভাবে বিগ ব্যাং থিওরির কথাটা কোরআনের ভেতরে বলে দিয়েছেন, কিন্তু রবের পরিচয় আমরা এখনো পাই নাই। এবার পাবেন। কষ্ট হচ্ছে না তো? এটা বলে আমি বয়ানে চলে যাব, কারণ আপনারা তো বয়ান শুনতে একটু বেশি পছন্দ করেন, ঠিক না? কিন্তু যুবকেরা যেহেতু বেশি, আবার ইউটিউব আছে, এদের জন্য তো কিছু আলোচনা দিতে হয়, ঠিক না? এগুলি তারা কিন্তু বসে বসে বুঝবে যে এরকম গাণিতিক ব্যাখ্যাগুলি কোরআনে কিভাবে আসছে, এরকম সিস্টেমগুলি কিভাবে, একজন ক্রিয়েটর এটার পেছনে এগেনস্টে না থাকলে শুধু শুধু একটা কিতাব হিসাবেই আমরা চিনব, কিন্তু এর আসল ভেতরে গোপন লুকানো সত্যগুলো আমরা বুঝতে পারবো না। তো এরপর পৃথিবীতে বলুন পানি আর মাটি কতটুকু কতটুকু? পানি কত অংশ আর স্থল মাটি কত অংশ? আর স্থল 1 ভাগ।
আমি জানি এটাই বলবেন। তার মানে 71, বিজ্ঞান বলছে 71.11 এটা হচ্ছে পানি। আর মাটি কেউ বলতে পারবেন? 28.88 বা 88, আপনারা কি বলেন আমি জানি না। এটা এইভাবে ভাগ করেছে। সুপার কম্পিউটার বলছে যেটা তোমরা ভাগ করেছে এটা কোরআনে বলেছে 1400 বছর আগে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না? তো কিভাবে কোরআনের ভেতরে নাহার বা সমুদ্র, নাহার এই শব্দটি আসছে 32 বার। কয়বার? আবার স্থল, মাটি বা ত্রপ এই শব্দটা আসছে মোট 13 বার। কয়বার? তাহলে 13 আর 32 কত হলো? 45। কত? 45। তাহলে দুইটার যোগফল 45। এবার চলুন, স্থল 13, তাহলে 13 ভাগ 45% ইকুয়াল আপনি সেখানে পাবেন 28.88। আর যদি আপনি নাহার বা সমুদ্র, সেটা ছিল 32 বার, আর দুইটার যোগফল 45, তাহলে 32 ভাগ 45% এরপর ইকুয়াল, সেখানে আপনি পাবেন 71.11 সেম জিনিসটা বিজ্ঞান প্রকাশ করেছে, সুপার কম্পিউটার বলে দিয়েছে যে এটা কোরআনে আগের থেকে গাণিতিক ভাবেই ছিল। তাহলে যে সৃষ্টিকর্তা, ক্রিয়েটর একজন, হু হ্যাজ ক্রিয়েটেড দ্য হোল ইউনিভার্স, আল্লাহ ক্রিয়েটেড দ্য হোল ইউনিভার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছু সৃষ্টি করেছে, এটা বুঝতে আমাদের আর কষ্ট হচ্ছে? আমি কিন্তু রবের পরিচয় নিয়ে কথা বলছি, রবের পরিচয়গুলো পাওয়া যাচ্ছে তো ইনশাআল্লাহ? একটু পরে গিয়ে আমি আবার রিলেটিভিটি নিয়ে একটু কথা বলবো, এরপর আলোচনা শেষ করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? দাওয়াতি কাজ নিয়ে প্রথমে কার কাছে এসেছিলেন? আয়াত কয়টা? সবাই বলেন। 5টি আয়াত নিয়ে খাদিজার কাছে সে ডাক দিয়ে বলে, খাদিজা, ওই যে একজন ফেরেশতা নাকি ভূত নাকি পেতনি, আমি কি দেখতে পেলাম নাকি দত্ত, ও খাদিজা জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা বেষ্টন করে নাও। খাদিজা ডাক দিয়ে বলে, ওগো রাসূল, আপনি আল্লাহি লা ইয়াকজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে ভয় দেখাইতে পারে না। বলে, তুমি কিভাবে বুঝলে খাদিজা আল্লাহ আমাকে ভয় দেখাইতে পারে না? ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাসদিকুল হাদিস ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। 6টি বিষয় দিয়ে সত্যায়িত করে আল্লাহর রাসূলকে খাদিজা ডাক দিয়ে বলে, ওগো রাসূল, আপনাকে আল্লাহ ভয় দেখাইতে পারে না। আপনার মতে এমন মহান চরিত্রের অধিকারী মানুষকে আমি তাওরাত, জাবর, ইনজিল সবকিছুর বর্ণনা শুনেছি, কিন্তু আমার মন বলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কলকি অবতার শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, খাদিজা আমার, আমাকে একটু কম্বল দ্বারা, চাদর দ্বারা আবৃত করে দাও। খাদিজাতুল কুবরা সেটাই করলেন, আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দ্রুত আপনার হাতে হাত দিয়ে আমাকে প্রথম নাম্বার মুমিন হিসেবে, মুমিনা হিসেবে কবুল করে নেন। এই ইসলাম আমি খাদিজা প্রথমে গ্রহণ করলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ওই যে খাদিজা তোমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেছে, কালেমা পড়েছে, আর প্রথম নাম্বার তোমাকে নবুয়ত হিসেবে আমি প্রেরণ করেছি, এই সাক্ষ্য দিয়েছে। আমি আরশ থেকে একজন নারীকে সালাম পাঠিয়েছি, সে আর কেউ নয়, সে হচ্ছে তোমার স্ত্রী খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চলে গিয়েছে, এই আলোচনা আমি করেছিলাম, শেষের দিকে চলে যায় চাচাতো ভাই আলীর কাছে, এরপর চলে গিয়েছেন আবু বকরের কাছে, একজন একজন করে 39 জনের কাছে। তাহলে 39 জন কালেমা গ্রহণ করে 40 নম্বরে কালেমা গ্রহণ করেছে ওমর। 40 জন যে গ্রহণ করেছে তার নাম কি? ওমর এসে ডাকতে বলে, দূর থেকে আল্লাহর রাসূলের কাছে চলে যায়। আল্লাহর রাসূলকে সাহাবা আজমাইন বলে, ওগো রাসূল, আপনি এখান থেকে পালিয়ে যান, কারণ ওমর আসছে, আপনাকে হয়তো হত্যা করবে। এমনকি আবু জাহেল পর্যন্ত যখন কথা বলতেন সামনে 2, 3, 4টা বডিগার্ড রাখতেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না। আমার মন বলে, গত রাত্রে আমি তাহাজ্জুদের নামাজে আমি দোয়া করেছি, একটা দোয়া আমার আল্লাহর কাছে করেছি, রে মালিক, আজকে আমার এই দাওয়াতি কাজের জন্য আমার সফর সাথী সাহায্যকারী হিসেবে 2টা ফিগার, একটা হচ্ছে আবু জাহেল, একটা হচ্ছে ওমর, কোন একটাকে আমার দিনের জন্য তুমি কবুল করে নাও। আমার গত রাতের দোয়া নামক তীর, আমার মন বলে আমার আল্লাহ আমার ওমরের জন্য কবুল করে নিয়েছি। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলে, ওগো রাসূল, তাইফের ময়দানে কতই না কষ্ট দিয়েছিলেন নবী, ওই কষ্টের কথা আপনি রাসূল মনে রাখবেন না গো হাবিব। আমি বুঝতে পেরেছি আপনি শেষ নবী,
আল্লাহ আলাল হক, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? আল্লাহ রাসূল বলে অবশ্যই সত্যের উপর প্রতিষ্ঠিত। বলে তাহলে কালেমাটা একটু গোপন রাখো। বলে আমাদের কাজটা কি আল্লাহ রাসূলকে বলে? আল্লাহ রাসূল বলে একটু গোপন রাখো। ওমর ডাক দিয়ে বলে কেন গোপন রাখবো? যেটা সত্য সেটা গোপন রাখবো কেন? প্রকাশ্যে দিবা লাগে রাজপথে আমি ওমর আজকে কালেমার দাওয়াত নিয়ে যাব, আপনারা 20-20 40 জন দাঁড়ানো থাকবেন, এক দলের সামনে থাকবে হামজা, এক কাতারের সামনে থাকবেন আপনি মুহাম্মদ, আমার তরবারি নিয়ে ঘুরে ঘুরে আমি পাহারাদারি করব, আমার কলিজা এক ফোঁটা রক্ত থাকতে আপনাদের 40 জনের গায়ে কোনো প্রকারের ফুলের টোকাও আমি পড়তে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর হামজা সামনে নিয়ে কালেমার দাওয়াত দিচ্ছিলেন। আমি এখানেও বলেছিলাম আবু জাহেল বাহিনী করলো কি, যে দাওয়াত তো আর থামিয়ে রাখা যাচ্ছে না, ব্যক্তিতে পরিবারে এমন ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে, তাহলে কি করতে হবে? হুজুর দিয়ে হুজুর মারতে হবে। এটাও আমি বলেছিলাম। যাকে খবর দিয়ে আনা হয়েছিল মদিনাতে, তার নাম যেন কি? হাবিব বিন মালিক। নাম কি? হাবিব বিন মালিক। প্রশ্ন 3টি করবে, শরীয়তি প্রশ্ন, মারিফাতি প্রশ্ন, আধ্যাত্মিক প্রশ্ন। 3টি প্রশ্ন করবেন। 3টি প্রশ্নের উত্তর কোনো ওহির জ্ঞান ব্যতীত দেওয়া সম্ভব না। তো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়বে। যদি উত্তর না দিতে পারে, হাবিব বিন মালিকের সাথে থাকবে 12,000 সেনাবাহিনী, এক হাতে থাকবে তরবারি, এক হাতে থাকবে লাঠি। এটা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখানে পিটিয়ে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। এমন অবস্থায় মদিনার বুকে তাকে 7 বস্তা স্বর্ণের টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে। 4 বস্তা অগ্রিম, 3 বস্তা দিবে কাজ শেষ হলে। একটু আগে হুজুর এই কথা কিন্তু বলতেছিলেন যে অগ্রিম দিতে হবে, 5,000 বাকি থাকলেও কিন্তু হুজুর আসে না। তো হাবিব বিন মালিক বলছে ঠিক আছে, আমি 3টি প্রশ্ন করবো, 12,000 সেনাবাহিনী নিয়ে যাব, তোমার পক্ষে থাকবে 60,000। মঞ্চে প্রশ্ন করব, যেন সবার সামনে মোহাম্মদ ভুল করবে, তাহলে তাদের আর নেগেটিভ ধারণা তুমি নেতার উপর আর সৃষ্টি হবে না, ওইভাবে তাকে আমরা ওইখানে হত্যা করব। কয় হাজার নিয়ে আসতেছে? 12,000। হাবিব বিন মালিক কয় হাজার নিয়ে আসতেছে? প্রশ্ন কয়টি করবে? একটা শরীয়তি প্রশ্ন, একটা মারিফাতি প্রশ্ন, একটা আধ্যাত্মিক প্রশ্ন। 3টি প্রশ্ন করবে মুহাম্মদকে। 12,000 সেনাবাহিনী নিয়ে আসতেছে, মুহাম্মদকে হত্যা করবে। আবু জাহেলের সামনে আছে 12,000, 60,000। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 40 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিরকুট দিয়েছেন 14 রবিউল আউয়ালে, ও মুহাম্মদ তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ, 1 2 করে 40 জনকে তুমি নিয়েছো, আমি এত নিষেধ করলাম, তুমি তার থেকে বিরত থাকলে না, তাহলে আমি এর সাথে এখন বহস করতে হবে। আমি হাবিব বিন মালিক এসেছি, তোমাকে 3টি প্রশ্ন করব। আল্লাহর রাসূল বলে এখানে কি চিরকুট লিখেছে দারুন নাদওয়া থেকে, ওমর তুমি একটু তেলাওয়াত করে শোনাও। ওমর তেলাওয়াত করছে আর কাঁদতেছে, চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তেছে। এমন সময় বলছে ইয়া রাসূলুল্লাহ, এখানে লিখেছে 3টি প্রশ্ন আপনাকে করবে, এক দলে 12,000, এক দলে 60,000। আপনার দলে কেউ থাকতে পারবে না, আপনার একা ওইখানে গিয়ে তাদের সাথে বহস করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এক দলে 72,000, এক দলে 12,000, 60,000 মিলে 72,000। আর মুহাম্মাদের দলে একজন তার আসতে হবে। একটা সোনার চেয়ার, স্বর্ণের চেয়ার, একটা রৌপ্যের চেয়ার ওইখানে রেখেছে। স্বর্ণের চেয়ারে বসেছে হাবিব বিন মালিক, রৌপ্যের চেয়ারে বসেছে আবু জাহেল। সামনে আছে 72,000। কয় হাজার? সবাই বলেন 72,000। মঞ্চে আর কোনো চেয়ার নাই, কারণ আবু জাহেল চিন্তা করেছিল মুহাম্মদকে দাঁড় করিয়ে রেখে ওইখানে অপমান করবে। কিন্তু কোরআনের জন্য যারা কাজ করে, আল্লাহ কি তাদেরকে অপমান করতে দেয়? কথা বলেন। আমির হামজাকে আটকানো হয়েছিল, ওরা মনে করেছিল দাওয়াত মনে হয় বন্ধ হয়ে যাবে। বাঘ হয়ে ঢুকেছিল, সিংহ হয়ে বেরিয়েছে। আজহারি দেশ থেকে চলে গিয়েছিল, বাঘ হয়ে চলে গিয়েছিল, সিংহ হয়ে দেশে ফিরেছে। বিশ্বের মানচিত্রে এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যার নামের সাথে, নাম ডাকের সাথে 20 থেকে 30 লক্ষ লোক এক জায়গায় জমায়েত হয়। ঠিক কিনা বলেন? কারণ কোরআনের বিরুদ্ধে যত অবস্থান নেবেন, কোরআনওয়ালাদেরকে যতই কাটা বন থেকে টেনে নিয়ে বেড়াবেন, টেনে ঘেঁচড়ে জেল খাটাইবেন, তাদের মর্যাদা মান শুধু বাড়তেই থাকে। বাড়িয়ে দেয় কে? ভাইরা আমার, ওমর তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে আর ডাক দিয়ে বলে, ওগো রাসূলুল্লাহ, এতদিন আমি ওমর এই সমাজে কালেমার দাওয়াত নেই, আপনাকে আমি শেল্টার দিয়ে রেখেছি গো হাবিব। আর যদি তুমি রবের দাওয়াত দিতে যাও গো রাসূল, আপনাকে একা তো আমি কোনোদিন ওই মঞ্চে আমি যেতে দিব না রে। অতএব এখন কি করতে হবে? চলুন আমরা এই রাজ্য ছেড়ে চলে যাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ওমর, বাতিলের বিরুদ্ধে ময়দানে নামিয়ে আল্লাহ আমাকে একা ছেড়ে দেয় নাই, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। তুমি ওমর ভয় পেও না, ঘাবড়ে যেও না। এই কথা বলে যখন সাধারণ মানুষের ঈমান শেষ হয়ে যায়, যখন আস্থা শেষ হয়ে যায়, নবীদের ঈমান আস্থা সেখান থেকে শুরু হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওমর চিন্তা করো না, ভয় পেও না রে ওমর। এই কথা বলে দেখো আস্থা করেছেন আল্লাহর উপর, আল্লাহ বরাত নাযিল করলেন, ও দুনিয়ার মানুষ,
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করো, জোরে সোরে মোকাবেলা করে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দাও। কাফেরদের বিরুদ্ধে যদি তুমি কম্প্রোমাইজ করো, ভয় পেয়ে যদি স্যাক্রিফাইস করো, কম বেশি করো, দাওয়াতি কাজ তুমি অ্যাভয়েড করো, তুমি বুঝতে পারবে তুমি রিসালাতের দায়িত্ব পূর্ণতায় পৌঁছাইতে পারো নাই। ওগো হাবিব, ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সকল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফের সম্প্রদায়কে আল্লাহ কখনোই হেদায়েত দেয় না। আল্লাহ ওইখানে আমি মুহাম্মদ একাই ওই মঞ্চে আমি বহস করতে যাব। এমন সময় ডাক দিয়ে বলে, আপনি কেন যাবেন গো রাসূল? আপনাকে একা তো আমরা যেতে দিব না। বলে, হ্যাঁ আমরাও যেতে চাই। তাহলে তোমার সাথে কতজন? বলে 40 জন। বলে 40 জন ওই প্যান্ডেলের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে 2 জন করে 20 জায়গায় বসে যাও। মঞ্চে যদি কেউ আমার বিরুদ্ধে কোনো রায় ঘোষণা করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে হাবিব বিন মালিককে, ওইখানে যদি আমার বিরুদ্ধে কোনো রায় দেয়, তোমরা 20 জায়গা থেকে 40 জন হাত তুলে বলবে এই রায় আমরা মানি না, আইন বদলাইতে হবে। তাহলে প্যান্ডেলে যারা থাকবে, মঞ্চে যারা থাকবে, ওরা মনে করবে যে জনমত আমাদের বিপক্ষে গেছে, ঠিক না? এখান থেকে 20 জন যদি 20 জায়গা থেকে হাত তুলে বলেন হুজুর ওয়াজ আর শুনবো না, বন্ধ করেন, আমি তো মনে করবো জনমত সব আমার বিপক্ষে চলে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলে, ঠিক আছে ওই কথা। ওমর ডাক দিয়ে বলে, হাবিব এই কত 72,000, আমার সাথে আছে মাত্র 40 জন, কোথায় দমকল, কোথায় বদনাম নল? ও রাসূল, এই জায়গায় গিয়ে কিভাবে বহস করব? আপনার রবের দাওয়াত আর এই পর্যন্তই থাক, আমরা অন্য রাষ্ট্রে চলে যাই। আল্লাহর রাসূল বলে, কোনো প্রয়োজন নাই, বাতিলের বিরুদ্ধে ময়দানে নামিয়ে আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেয় নাই, তোমরা চলে যাও ওই চাঁদনির রাতের টিমটিমে আলোর ভেতরে ওই 72,000-এর ভেতরে 40 জন 20 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে যাও। আল্লাহর রাসূলকে বলেছে যদি ধরা পড়ে যায় তাহলে তো মারামারি লাগবে না, অটোমেটিক আমরা শেষ। এবার আল্লাহ রাসূল একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলেন, কি হিকমাওয়ালা নবী, কি প্রজ্ঞাওয়ালা নবী। আল্লাহ রাসূল বলতেছেন, যদি হাবিব বিন মালিকের লোক জিজ্ঞাসা করে তোমরা কারা, একটা উত্তর দিতে হবে না? বন্ধু বিয়ে খাইতে যাচ্ছে, আরেক বন্ধুকে বলে যে চল বিয়ে খাইয়ে আসি। এই বন্ধু বলছে যে আমি যাব না, আমার কি দাওয়াত দিছে নাকি? এখন তোর দাওয়াত লাগবে কেন, তুই তো আমার সাথে যাচ্ছিস, চল। 10 পা সামনে গিয়ে বলে যে দাওয়াত কিন্তু মূলত আমারও দেয় নাই, তুই তো আমার সাথে যাচ্ছিস দাওয়াত খাইতে, সমস্যা কি, চল। কিছু দূর সামনে গিয়ে বলে দাওয়াত কিন্তু দোস্ত আমারও দেয় নাই। এরপর দুজন গেছে, গেটের থেকে ঢুকে মেয়ে পক্ষকে বলে ছেলে পক্ষের লোক, ছেলে পক্ষকে বলে মেয়ে পক্ষের লোক, এটা বলে খায়, খাওয়ার পর অন্য গেট থেকে পালিয়ে বাড়ি চলে আসে। আছে না এরকম কিছু দাওয়াতি মেহমান? আবার একদল গিয়ে বলে আমরা কনে পক্ষের লোক, আরেকজন এসে জিজ্ঞাসা করে তুমি কার লোক, বলে ছেলে পক্ষের লোক, বলে এটা তো মুসলমানের অনুষ্ঠান, হয় না এরকম? আল্লাহ রাসূল বলে, হাবিব বিন মালিক যদি বলে, তার সেনাবাহিনী যদি বলে তোমরা কার দল, তোমরা বলবে আবু জাহেলের লোক। আবু জাহেলের লোকেরা যদি বলে তোমরা কার, তোমরা বলবে হাবিব বিন মালিকের লোক। তারা তো চেনে না, কারণ সবাই দাড়ি রাখে, সবাই পাগড়ি পরে, সবাই জুব্বা পরে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল এত সুন্দর হিকমা দিয়ে শিখিয়ে ওমরকে 40 জন সাথে দিয়ে পাঠিয়ে দিলেন। প্যান্ডেলের ভেতরে তারা বসে আছে, স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক, রৌপ্যের চেয়ারে আছে আবু জাহেল, রৌপ্যের চেয়ারে কে? আবু জাহেল। এমন সময় একজনের অনুপস্থিতি, এবার একটু মনোযোগ দেন। এক দলে 12,000, এক দলে 60,000, আরেক দলে 40 জন, কয়জন? তাহলে মোট 72,000, 40 জন, 72,000, 40 জন। এবার এইভাবে আল্লাহর রাসূল তো প্যান্ডেলে আসে না, মঞ্চে আসে না, কারণ মঞ্চে আল্লাহর রাসূল আসলে তাকে দাঁড় করিয়ে রেখে প্রশ্ন করে আবু জাহেল তাকে অপমান করবে। আমার আল্লাহ বলে, ওয়ায়ামকুরুনা আমকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 50,000 বছর পূর্বে আমি আল্লাহ আমার রাসূলের সম্মান কিভাবে রক্ষা করব, এই পরিকল্পনা আমি আল্লাহ করেছি। আমি আল্লাহ তো উত্তম কৌশলী। আল্লাহর রাসূলকে যেভাবে অপমান করবে সেম ভাবে অপমান আল্লাহ আবু জাহেলকে করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল এখনো আসে না। হাবিব বিন মালিক বারবার আবু জাহেলকে বলে, তোমার সেই হুজুর কই, তোমার সেই হুজুর কই, কই মুহাম্মদ সেই নবী কই, আমি একটু দেখতে চাই। কারণ সব ধর্মগ্রন্থে এই রাসূলের আগমন বার্তা আসছে, ওই আগমন বার্তা দেখে দেখে হাবিব বিন মালিক বারবার ওই রাসূলকে দেখতে চায়। আবু জাহেল তো বুঝতে পারে না, আবু জাহেল তো মনে করতেছে মুহাম্মদকে আজকে হত্যা করব। হাবিব বিন মালিক বলে, তোমার সেই রাসূল কোথায়? আবু জাহেল ডাক দিয়ে বলে, হাবিব বিন মালিক, ওই যে মুহাম্মদ বলেছে যে আসবে, কথা দিয়েছে, অতএব আমার মন বলে জন্মের পর থেকে আমি মুহাম্মদকে চিনি, অতএব দুনিয়া উল্টে গেলেও মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। মুহাম্মদ যেহেতু কথায় দিয়েছে এই প্যান্ডেলে মুহাম্মদ আসবে, আপনি একটু অপেক্ষা করুন। কিন্তু মুহাম্মদ অপেক্ষায় আছে কার হুকুমের? সবাই বলেন
আল্লাহর জিবরিল এসে ডাক দিয়ে বলল, ওগো হাবিব পয়গম্বর, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনি চলে যান। এখন থেকে কুল মাখলুকাত যত যাই কিছুই আছে, সৃষ্টির সব কিছুই আপনি মুহাম্মাদের গোলামি করতে শুরু করে দিয়েছি। আল্লাহ রাসূল গুটি গুটি পায়ে ওই মঞ্চের দিকে চলে আসছেন। হাবিব বিন মালিক তার জীবনীতে লিখেছেন, আল্লাহর রাসূল যখন প্যান্ডেলে প্রথম পাটি প্রবেশ করিয়েছে, হাবিব বিন মালিকের প্রথম নজরটা আল্লাহর রাসূলের মুখের দিকে পড়েছে। আল্লাহু আকবার বলেন। এটা তো এমন ফেজ, এমন চেহারা, যেই চেহারার দিকে মানুষ যখন তাকায়, আবু জাহেল লোক পাঠিয়ে দেয় যে মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারলে পুরস্কার দেব, তরবারিও কাফের উঁচু করে, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, তাকানো মাত্রই এমন সুন্দর একটা নূরের তাজাল্লি দেখতে পায়, কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারিটা পড়ে যায়, আল্লাহর রাসূলের কাছে ক্ষমা প্রার্থনা করে আর কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে। আবু জাহেল চিন্তা করলে এইভাবে তো হয় না, পার্লামেন্টে যারা আছে একবার সবাই মিলেই যেতে হবে। কিতাবের ভেতরে আসছে যতগুলি সেনাবাহিনীকে নিয়ে, যতগুলি তার জনগণকে নিয়ে মুহাম্মাদের কাছে গিয়েছে, একবারেই গিয়ে তাকে হত্যা করতে হবে, একজন পাঠানো যাবে না, কারণ একজন গেলে মুহাম্মদ কি জাদু জানে, সে কালেমা পড়ে ফেলে। সবাই মিলে গিয়েছে মুহাম্মদকে হত্যা করতে। আল্লাহর জাতের নামে কসম করে বলি, সবাই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আবু জাহেল পড়তে পারে নাই। বলুন ঠিক কিনা? সেই মুহাম্মাদের চেহারার দিকে নজর পড়ে গেছে হাবিব বিন মালিক, তাকে চিনতে পেরেছে। ও আল্লাহ, তাওরাতের ভেতরে যে চেহারার বর্ণনা পেয়েছি, ইনজিল জাবুর কিতাবের নামে বেদের ভেতরে যেই নামটি আমি পেয়েছি, যেই চেহারার বর্ণনা পেয়েছি, সেই চেহারাটা আমি সব ধর্মগ্রন্থ মুখস্থ করেছি। সব ধর্মগ্রন্থের সেই চেহারাটা স্বপ্নের পুরুষ কলকি অবতার আমার চোখের সামনে উপস্থিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই হাবিব বিন মালিক এমন একজন হুজুর ছিলেন, সব ধর্মগ্রন্থগুলি তার মুখস্থ। বেদ বলেন, বাইবেল বলেন, রমান বলেন, দেখুন আল্লাহর পরিকল্পনাটা কত নিখুঁত। হাবিব বিন মালিক মনে অজান্তে দাঁড়িয়ে গিয়েছে। কিতাবের ভিতরে লেখে, ও দুনিয়ার মানুষ, পূর্ণিমার চাঁদের আলোর চাইতে আবার মুহাম্মাদের নূরময় চেহারাটাই যেন প্যান্ডেলটা মুখরিত হয়েছে। আমি বারবার মুহাম্মাদের দিকে তাকাই আর চাঁদের আলোর দিকে তাকাই। আমার মন বলে চাঁদনি রাতের চাঁদের আলোটা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের নূরময় চেহারার কাছে বারবার হার মেনে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ওইখান থেকে উঠে গিয়ে আল্লাহর রাসূল হাবিব বিন মালিককে জড়িয়ে ধরেছে। হাবিব বিন মালিক গিয়ে আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে মনের অজান্তে কখন জানি কান্না করে ফেলেছে, নিজেই টের পায় না। এবার যখন জড়িয়ে ধরেছে, আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শেষ নবী, এটা আমি হাবিব বিন মালিকের কোনো সন্দেহ নাই। এতদিন আবু জাহেল আপনার বিরুদ্ধে যতগুলি মিথ্যা বানিয়ে বলেছে, আমার মন বলে আপনি মুহাম্মদ কোনোদিন এরকম মিথ্যাবাদী হতে পারেন না, সেটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়। কিন্তু আমি আপনার কানে কানে একটা কথা দিয়ে রাখি, ও নবী, আমি তো একাই কালেমায় পড়তে চাই না, আমার 12,000 সেনাবাহিনী নিয়ে আমি কালেমা পড়তে চাই, আপনি একটু মুজিজা দেখিয়ে দিবেন। আর ফুফিয়ে কাঁদতেছে, আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে, কন্যারে এখনো চেয়ার পর্যন্ত আসে নাই। কারণ যখন মোলাকাত করা হয়, বলে কিভাবে তুমি জানতে পেরেছো হাবিব বিন মালিক? বলে সব ধর্মগ্রন্থ আমি পড়েছি। যখন কুলাকুলি করা হয়, মুআনাকা করা হয়, হাতটা কোথায় থাকে? কোথায় থাকে? কাছে আসেন, এইখানে থাকে, ঠিক না? এখানে হাত থাকে। অকানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, আল্লাহ রাসূল যে শেষ নবী, মাহরে নবুওয়া, এই মাহরে নবুওয়াটা পিঠের বাম দিকে কাসিরিল হাজালা, কবুতরের ডিমের মতো একটা চিহ্ন এই পিঠের এইখানে ছিল। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ আরবের অপেক্ষা করতে ওই ধর্মগ্রন্থ পড়ে যে মুহাম্মদ যদি নবী দাবি করে, আমরা ওইটা একটু দেখতে চাই। এরকম করতে করতে একজন সাহাবী একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বক্তৃতা করছেন, বড় বড় ওয়াজ করছেন, বান্দার হক নাকি আল্লাহ কখনো মাফ করে না? রাসূল বলছেন যে হ্যাঁ, তা আপনি মুহাম্মদও যদি বান্দার হক রক্ষা না করেন, আপনাকেও কি মাফ করবে না? আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ, আমাকেও আল্লাহ মাফ করবে না। আল্লাহু আকবার বলেন। বান্দার হক আল্লাহ মাফ করবে না। সাহাবী ডাক দিয়ে বলে, ওগো রাসূল, যদি বান্দার হক আল্লাহ মাফ না করে, ওই যে যুদ্ধের ময়দানে দুর্ভিক্ষের সময় আপনি যখন চাবুকের পিঠা দিচ্ছিলেন কাফেরের পিঠে, আমি আপনার পাশে গিয়েছি, ভুল করে একটা পিঠা আপনি আমার পিঠে দিয়ে দিয়েছিলেন। যদি বান্দার হক আল্লাহ মাফ না করে, তাহলে আপনি আজকে আমি কিসাসটা আদায় করতে চাই। ওই কাফেরের পিঠের যেই চাবুকের পিঠাটা আমার পিঠে দিয়েছিলেন, ওই বাড়িটা এখন আমি আপনার পিঠে দিয়ে একটা কিসাস আদায় করতে চাই। নইলে আমি যদি কিয়ামতে আল্লাহর কাছে মামলা করি, আপনিও কিন্তু ধরা খাবেন।
সুবহানাল্লাহ বলে না? আল্লাহ রাসূলকে বলে আপনি তাহলে দ্রুত এই ব্যবস্থাটা করেন। ওমর জামা হাতে কাছিয়ে বলে, ও হুজুর আপনি একটু অনুমতি দেন, ওকে আমি কিসাস আদায় করিয়ে দিচ্ছি। কিন্তু আল্লাহ রাসূলের হুকুম ছাড়া কাজ করতে পারছে না। ওমরের আগে চলতো হাত। আবু জাহেল যখন কথা বলতো ওমরের সাথে, সামনে 3-4টা বডিগার্ড আগে থেকে রেডি করে রাখতো, কারণ ওই লোকের কথার আগে হাত চলে, তরবারি চলে। এমন সময় ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল, যার গায়ে কোনো জুব্বা ছিল না, কাপড় ছিল না। যদি আপনি কিসাসটা পরিপূর্ণরূপে আদায় করতে চান তাহলে আপনার জুব্বা মোবারক খুলে ফেলেন। আল্লাহ রাসূল জুব্বা উঁচু করলেন। ওমর এবার তরবারি হাতে নিয়ে বলে, আপনি একটু অনুমতি দেন, ওকে আমি কিসাস আদায় করাবো। আল্লাহ রাসূল বলে, ওমর এটা বান্দার হাত, তুমি চেপে যাও। এমন সময় যখন জুব্বা মোবারক উঁচু করলেন, ওই সাহাবী দৌড়ে গিয়ে রাসূলের পিঠ মোবারক এইভাবে জড়িয়ে ধরে ওই মাহরে নবুয়তের উপরে চুম্বন করেছে। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার কোনো হক নাই, কোন বান্দার হক হিসেবে আমি যেই নাটকটা করেছি রে হুজুর, আপনি আমাকে মাফ করে দেন। আপনি অনেক লাজুক প্রকৃতির মানুষ, লজ্জাশীল মানুষ, আপনাকে খালি গায়ে কখনো উদুম গায়ে আমরা দেখতে পাই না। ও রাসূল, এই মাহরে নবুয়্যত আমি তাওরাতের ভিতরে পেয়েছি। আমার সেদিন থেকে স্বপ্ন, আমি একদিন একটু নিজ চোখে এইটা দেখবো, একটু চুম্বন করব, চুম্বন করে আমার ঠোঁট মোবারককে আমি জাহান্নামের আগুন থেকে আমি একটু হারাম করিয়ে নেব। এজন্যই এই নাটকটা করেছি গো রাসূল, আপনার উপর আমার কোনো হক নাই গো নবী। আমার জান, আমার সম্পদ, আমার মাল, আমার বিবি বাচ্চা, আমার সবকিছুই আপনার দ্বীনের জন্য আমি কুরবানি করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কাসিরুল হাজালা, হাবিব বিন মালিকের হাতটা ওইখানেই পড়েছে। কৌশল কার? সবাই বলেন কার? হুজুরকে এখান থেকে এনে যেই স্বর্ণের চেয়ে হাবিব বিন মালিক, রূপের চেয়ে আবু জাহেল, এমন সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে হাবিব বিন মালিককে। হাবিব বিন মালিক নিজেই এনে আল্লাহর রাসূলকে বলে, ওগো রাসূল, আসমানের নিচে জমিনের উপরে যদি এই স্বর্ণের চেয়ারে কেউ বসতে পারে, সেই যোগ্যতা সম্পন্ন আপনি মুহাম্মদ ছাড়া আর কেউ নাই। আপনার সাথে বেয়াদবি করলে আল্লাহর স্বর্গে আমি যেতে পারবো না। ও রাসূল, এই স্বর্ণের চেয়ার আপনাকে দিয়ে দিলাম। এটাই বলে আল্লাহর রাসূলের ঘাটটি ধরে একটু গায়ের জোরে আল্লাহর রাসূলকে সেই স্বর্ণের চেয়ারে নিজেই হাবিব বিন মালিক বসিয়ে দিয়েছে। আবু জাহেল বসে আছে, তার প্রধান বিচারপতি